জনগণের টাকা আত্মসাৎকারী, মানব পাচারকারী, জুলাই হত্যায় জড়িত এই লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী যেন আইনের আওতায় কঠোর শাস্তি পায়, সেটাই এখন সবার প্রত্যাশা। কেই লেফটেন্যান্ট জেনারেল অবসর মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি ছিলেন ফ্যাসিস্ট সরকারের সবচেয়ে বিশ্বস্ত ছায়া? ১৯৭৫ সালে রক্ষী বাহিনীতে যোগ দিয়ে ক্যারিয়ার শুরু লেফটেন্যান্ট জেনারেল অবসর মাসুদ উদ্দিন চৌধুরীর। রক্ষী বাহিনী বিলুপ্ত হলে যোগ দেন সেনাবাহিনীতে। এরপর শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতায় একের পর এক গুরুত্বপূর্ণ পদে আসীন হন তিনি। তার উত্থানের পথচলা ১১ টাস্ক ফোর্স প্রধান। ২০০৭ সালে সামরিক বেসামরিক জোট সরকারের সময় বিতর্কিত টাস্ক ফোর্সের দায়িত্বে ছিলেন। যথাযথ আইনি প্রক্রিয়া উপেক্ষা করে রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালান। ট্রুথ কমিশনের নাম করে নির্যাতন ও টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অস্ট্রেলিয়ায় হাইকমিশনের পদে অনিয়ম। আওয়ামী লীগ সরকারের আমলে ৩ দফায় নিজের চাকরির মেয়াদ বৃদ্ধি করতে সক্ষম হন তিনি। সাধারণ নিয়ম ভেঙে এই সুযোগ পান শুধু ক্ষমতাসীনদের আস্থাভাজন বলেই। জাতীয় পার্টির এমপি ও ফ্যাসিস্ট সরকারের ডামি। জাতীয় পার্টির মনোনয়নে ফেনী ৩ আসন থেকে ২ দফায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আওয়ামী লীগ সরকারের ছায়াতলে তিনি নির্বিঘ্নে রাজনীতি ও ব্যবসা পরিচালনা করেন। অর্থ পাচার ও মানব পাচারের সাম্রাজ্য। জনশক্তি রপ্তানি লাইসেন্স নিয়ে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সিন্ডিকেট গড়ে তোলেন তিনি। গরিব শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়ে অনেকে বিদেশ যেতে পারেননি। মানি লন্ডারিং মামলা রয়েছে তার বিরুদ্ধে। জুলাই অভ্যুত্থানে হত্যার অভিযোগ। জুলাই আন্দোলনের সময় ফেনীতে নিজাম হাজরির সঙ্গে মিলে ১১ জন নিরীহ শিক্ষার্থীকে হত্যা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনায় ৩টি হত্যা মামলা বিচারাধীন। গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক। রক্ষী বাহিনীর সদস্য হওয়ায় ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে তার যোগাযোগের ভয়াবহ অভিযোগ রয়েছে। সবাই তাকে ইন্ডিয়ান পাপেট হিসেবে চেনেন। গ্রেফতার। ১.৫ বছর ধোঁয়াশার পর বিচারের কাঠগড়ায়। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ১.৫ বছর ধরে তিনি ছিলেন ধোঁয়াশায়। রাজধানীর ডিওএইচএসের এলাকায় সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার পাশের বাড়িতে বসে আরামে দিন কাটিয়েছেন তিনি, কিন্তু আইনের চোখ ফাঁকি দেওয়া যায়নি। ২৩ মার্চ ২০২৬ গভীর রাতে বারিধারা ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আদালত প্রাঙ্গণে তাকে দেখে বিক্ষুব্ধ জনতার ডিম ও নোংরা পানি নিক্ষেপ করে। তার বিরুদ্ধে মোট ১১টি মামলা। মানব পাচার আইনে মামলা, মানি লন্ডারিং মামলা, ১০০ কোটি টাকা পাচারের অভিযোগ, জুলাই আন্দোলনে হত্যা মামলা ৩টি, দুর্নীতি ও চাঁদাবাজির একাধিক মামলা। শেষ কথা, লেফটেন্যান্ট জেনারেল অবসর মাসুদ উদ্দিন চৌধুরী ফ্যাসিস্ট সরকারের ছায়া হয়েছিলেন বলেই এতদিন ধরে টিকেছিলেন। রক্ষী বাহিনীর সদস্য থেকে শুরু করে টাস্ক ফোর্স প্রধান, হাই কমিশনার, এমপি, প্রতিটি পদই ছিল ক্ষমতার বিনিময়ে পাওয়া। ফ্যাসিস্ট হাসিনার ছায়া সরে গেলে বেরিয়ে আসে আসল চেহারা। গণতন্ত্রের উপর যারা বারবার বিশ্বাসঘাতকতা করেছে তাদের বিচার এখন সময়ের দাবি। জনগণের টাকা আত্মসাৎকারী, মানব পাচারকারী, জুলাই হত্যায় জড়িত এই ব্যক্তি যেন আইনের আওতায় কঠোর শাস্তি পায়, সেটাই এখন সবার প্রত্যাশা।